জানি না আর কতটা নির্দয় হলে ঈশ্বর থামবেন। কোন ভুলের জন্য ঈশ্বর এমন রুষ্ট হয়েছেন কি জানি। ওনার মতো সৎ, চরিত্রবান আর ভালো মানুষ কোন ভুলে এমন শাস্তি পাচ্ছে। শহরে গিয়ে ভালো চিকিৎসা করানোর মতো টাকাও নেই একটুখানি। প্রতিদিন শহরে গিয়ে কি জানি একটা মালিশ করালে ডাক্তারবাবু বলেছে উনি নাকি আবার হাঁটতে পারবে, ভালো হয়ে যাবে আবার আগের মতো। সব ঠিক হয়ে যাবে রে মা, নতুন সূর্যোদয় হওয়ার সময় হয়েছে। 4 দিন পর বৃষ্টি থামে। ততক্ষণে গ্রামের মানুষদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। মাঠের ফসল সব ডুবে গিয়েছে বৃষ্টির জলে। অনেক মানুষের ঘরের চাল উড়ে গিয়েছে। মা, পাশের প্রাইমারি স্কুলে সবাই বলছে নাকি ত্রাণ শিবির বসেছে। শহরের কোনো এক সংস্থা থেকে কিছুজন স্যার এসেছে নাকি গ্রামের মানুষদের সাহায্য করার জন্য। একবার ওখানে গিয়ে দেখি মা, যদি কিছু সাহায্য পাওয়া যায়। আর সবার মতো রায়ও লাইনে দাঁড়িয়েছে খাবার, রেশন এসব সাহায্যের জন্য। সেখানে অল্প বয়সী এক যুবকের নজর যায় রায়ের মায়াবী চোখের দিকে। সে কোনো এক আছিলায় রায়ের সাথে কথা বলতে চায়। পরদিন সকালে নেক্সট পার্ট দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন নেক্সট।